লাইভ লেসনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, এই সমাজে দুটো শ্রেণীর মানুষ আছে, দুটো শ্রেণীর মানুষ, একটা হচ্ছে ধনী, একটা হচ্ছে দরিদ্র। এবার মধ্যবিত্ত যে শব্দটা আমরা ব্যবহার করি আমাদের ভাষায়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মধ্যবিত্ত নয়। যখন কোনো মানুষ কনফিউশনে থাকে, আমি ধনী নাকি আমি গরিব, আমি ধনী না আমি দরিদ্র, তখন সে মনে মনে ধরে নেয় যে আমি মধ্যবিত্ত। আসলে মধ্যবিত্ত, মিডিল ক্লাস, এটা একটা ট্র্যাপ। মিডিল ক্লাস একটা ট্র্যাপ। এইটা আগে তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি দরিদ্র বা আমি ধনী। এই বিশ্বাসের পরেই তুমি নিজেই ধনী হওয়ার একটা রাস্তা খুঁজে পাবো। ওরা প্রত্যেকে তো চায়, ছোট বড় বয়স্ক বৃদ্ধ যে কেউ আছে, যে আমি একটু ধনী হব। ধনী মিনস কি আমি প্রচুর টাকার মালিক হব সেটা কিন্তু বলছি না, কিন্তু চাই যে একটু ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, সকলে একটু সম্মান করবে। সফলতা, অ্যাকচুয়ালি সাফল্যের চরম সীমায় পৌঁছাতে আমরা প্রত্যেকে চাই, কিন্তু পারি না। না পারার কারণটা হচ্ছে যে আমরা যে রাস্তাটা পছন্দ করি ধনী হওয়ার জন্য, সেই রাস্তাটা ভুল। এই ভুল রাস্তায় চলতে গিয়ে পরিশ্রম তো ঠিকই হয়, পরিশ্রম হয়, দিনান্তে চরম ঘাম ঝরে, চরম ক্লান্তি আসে, এনার্জি নষ্ট হয়, বাট নিটফল চির হয়। আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যদি একটা মোটা নিম গাছকে ধরে উফরানোর চেষ্টা করি, তবে কী হবে? পরিশ্রম কি হবে না? আমার কি এনার্জি ক্ষয় হচ্ছে না? সারাদিন প্রচুর পরিশ্রম করলাম, গাছটা উফরাতে পারলাম না, নিটফল কী হলো? জিরো। ফলটা কী পেলাম? জিরো। সো নিজের কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি অনুযায়ী তুমি যদি ধনী হওয়ার রাস্তাটাকে বেছে না নাও, তাহলে জীবনে কখনো ধনী হতে পারবে না। আজ কয়েকটি কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা ধনী হওয়ার পথে রাস্তাটাকে আরও সহজ, সরল এবং দুর্গম যে পথ সেটাকে সুগম করবে। ইয়েস, প্রথম কথাই হচ্ছে নিজেকে কখনো গরিব ভাববে না, নিজেকে কখনো অসহায় ভাববে না, নিজেকে কখনো দুর্বল ভাববে না। কেন? তোমার মধ্যে জেদ আছে, তোমার মধ্যে সুস্থতা আছে, কাজ করার ক্ষমতা আছে, তোমার মধ্যে জ্ঞান আছে। এডুকেশন ইজ নাথিং, আমি বহু ভিডিওতে বলেছি। তোমার মধ্যে যদি চাওয়া থাকে যে আমাকে এটা পেতে হবে, এই পৃথিবী সেটা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। অনেকেই আমরা কমেন্ট করি, অনেকে আমরা জানতে চাই, অনেকে আমরা বলি যে সবাই যদি ধনী হয় স্যার, তাহলে এত ধন আসবে কোথা থেকে? এই সৃষ্টিকর্তা পৃথিবীতে এত বেশি ধন রেখে গেছেন যে তুমি কল্পনা করতে পারবে না। বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে, বিভিন্ন রূপে সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের কাজটাই হচ্ছে সেগুলোকে একত্রিত করা, আমার উপযুক্ত করে সেটাকে কাছে টেনে নেওয়া। ইয়েস, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় চাহিদা। সো আজ থেকে নিজেকে দুর্বল নয়, গরিব নয়, অসহায় নয়। আরেকটা কথা মনে রেখো, কখনো কারো কাছে বিন্দুমাত্র কোনো কারণেও, সামান্য কারণেও ভিক্ষা চাইবে না, ভিক্ষা চাইবে না, দান গ্রহণ করবে না। ছিনিয়ে নাও, ছিনিয়ে নাও। এটাই হচ্ছে ধর্ম। তোমার মুখের খাবার যদি কেউ কেড়ে নেয়, কেড়ে নিতে চায়, তোমার খাবার ছিনিয়ে নাও। ইয়েস, এটা ধর্মের কথা, এটা আমার কথা নয়। জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য তোমাকে যেভাবে হোক এগিয়ে যেতে হবে, সততার পথে। অবশ্যই সততার পথে, মিথ্যের আশ্রয় ধরে নয়। নিজের জীবনটাকে তৈরি করার জন্য কখনো কোনো রকম ছলনার আশ্রয় নেবে না। এটা ধর্মই বলো আর মানবিকতা বলো, প্রত্যেকটা ক্ষেত্রে নিষিদ্ধ আছে। যদি চাও নিজেকে ধনী করতে, সফল হতে, তাহলে তোমার ধর্ম তোমাকে মেনে চলতে হবে। ইয়েস, না আমি সেই ধর্মের কথা বলছি না, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এইসব ধর্মের কথাই বলছি না। আমি বলছি জলের ধর্ম কী বলো? নিচের দিকে গড়ানো। চোরের ধর্ম চুরি করা। একটা ছাত্রের ধর্ম কী? এডুকেশন, পড়াশোনা করা। আমি চাকরি পাওয়ার জন্য যখন আমি পড়াশোনা করবো, কেন চাকরি পাবো না? দেখো, ধনী হওয়ার দুটো রাস্তা। এক নম্বর রাস্তা হচ্ছে সার্ভিস। তুমি একটা ভালো এডুকেশান নিয়ে ভালো কোনো ইনস্টিটিউশনে মোটা অঙ্কের বেতনের চাকরি করো, অথবা বিজনেস করো। দ্বিতীয় কোনো রাস্তা তো নেই। আছে কি? হয় বিজনেস করতে হবে, নাহলে সার্ভিস করতে হবে। তুমি কোনটার উপযোগী সেটা তো আমি এখানে বসে বলতে পারবো না। তুমি জানো যে তুমি কি পারো, চাকরি করতে পারো নাকি তুমি বিজনেস করতে পারো। যেটা পারো সেটা আজ এই মুহূর্ত থেকে শুরু করো। ছোট বড় ভাববে না, এই কাজটা ছোট, এই চাকরিটা ছোট, এটা আমি জয়েন করবো না, পরে যে সুযোগটা হাতের কাছে এসছে অবহেলা করবে না। ছোট ছোট সুযোগ হাতছাড়া করে দিয়ে আমরা একটা সময়ে একেবারে শেষ অবস্থায় গিয়ে পৌঁছাই। ইয়েস, সো যেটা এসছে সেটা গ্রহণ করো। এবার না সেখানে তৃপ্ত হলে হবে না। তুই যদি তৃপ্ত হয়ে যাও, র্যাট রেসের মধ্যে আবদ্ধ হয়ে গেলে, এই তো বেশ আছি, বেতন পাচ্ছি, চাকরি পেলাম, সংসার চলছে, তাহলে আর জীবনে বড় হতে পারবে না। তোমার চাহিদা যেটা আছে, ডিম্যান্ড যেটা আছে, সেই লক্ষ্যের প্রতি অটুট থেকে তুমি কাজটি করো এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও। নদী রাস্তায় অনেক বাধা পায়, প্রয়োজনে দেখবে সে রাস্তাটাকে বদল করে ফেলে। সোজা যাচ্ছিল, ব্যাখ্যা হয়ে গেল, লক্ষ্য সমুদ্রে গিয়ে পড়া এবং সে মিশে। যে নদী সমুদ্রে মিশতে পারে না, সেটা একসময় হারিয়ে যায় ইতিহাস থেকে, ভূগোলের পাতা থেকে তার নাম অস্তিত্ব মুছে যায়। এক সময় এখানে একটা নদী ছিল, এটা গল্পে চলে আসে।
কচুরিপানায় আবদ্ধ করে দেয়, একটা বিল বা একটা পুকুরে পরিণত হয় শেষ পর্যন্ত। সো নিজেকে যদি নদী ভাবো, নিজেকে যদি লক্ষ্যস্থান সমুদ্র ভাবো, সমস্ত বাধা অতিক্রম করে প্রয়োজনে পথ পরিবর্তন করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলো। সহজ সরল কথা হচ্ছে, জীবনটা টাকা ছাড়া বেকার। ইয়েস, এটা সত্যি কথা। এই জীবনটা না একটা সুন্দর ছন্দময় পদ্য নয়, এক কঠিন গদ্য। এখানে প্রত্যেকটা মানুষের বিপক্ষে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তুমি চিন্তা করতে পারবে না। বাবা মা বলো, বন্ধু বান্ধব বলো, ভাই বোন বলো, আত্মীয় স্বজন বলো, একটা দুটো ছেলে যদি কোনো বাবা মায়ের দুটো সন্তান হয়, একটা সন্তান চাকরি করে আর একটা বেকার থাকে, বেকার ছেলেটাকে অবহেলার চোখে দেখবে বাড়িতে। এটা নিয়ম। এটা তুমি চারিদিকে, তোমার চারিদিকে তাকিয়ে দেখো। সুতরাং টাকা হচ্ছে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান একটা জিনিস। হ্যাঁ, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু টাকা দিয়ে যা কেনা যায় তা অন্য কোনো কিছু দিয়ে হয় না, অন্য কোনো কিছু দিয়ে। তোমার ইচ্ছে করে না যে আমার বাবাকে, আমার মাকে, আমার সন্তান, আমার বউ, আমার ভাই বোন প্রত্যেকের জন্য আমি একটা ভালো ব্যবস্থা করব? তোমার ইচ্ছে করে না তাদের একটা রোগ হলে ভালো ডাক্তার দেখাবো, ভালো নার্সিংহোমে ভর্তি করে ট্রিটমেন্ট করবো? ইচ্ছে করে না ব্র্যান্ডেড জামা কাপড় পরতে, একটা ভালো গাড়িতে ঘুরে বেড়াতে? এই ইচ্ছে পূরণটা কোথা থেকে হবে বলো আমাকে? কোথা থেকে? ভাষণ দিয়ে কখনো হবে না। কারো ভালোবাসা, উদারতা দিয়ে কখনো এই সমস্ত জিনিস পাওয়া যায় না। এর জন্য কঠোর এবং কঠিন হতে হয় অর্থ ইনকাম করতে গেলে। অর্থ খুব কঠিন জিনিস, সবার হাতে থাকে না। আমি অনেককে দেখেছি প্রচুর টাকা ইনকাম করেছে, 40-50 লাখ টাকার ইনকাম, বিটকয়েন ইত্যাদি ইত্যাদি। একটা সময় এসছে এত সব টাকা চলে গেছে, সব, এমনকি তার নিজের পকেটের যে খরচের টাকা সেটাও তার কাছে নেই। এবং তুমিও জানো, আমিও জানি। সো টাকাকে অবহেলা করবে না, আর টাকা রোজগার করার জন্য কখনো অলসতা করবে না। নিজেকে ঘাম ঝরাতে শেখো, ঘাম। তোমরা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছো, এতটা সময় পর্যন্ত আছো, অর্থাৎ তোমরা চাও জীবনে সফল হতে এবং ধনী হতে। তোমাদের জন্য একটা কথা আমি বলবো, কখনো হার মানবে না, ধৈর্য রাখো, পেশেন্স রাখো। জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য তাড়াহুড়ো করতে নেই। তাড়াহুড়োর ফল যেগুলো হয় না সেগুলো তেতো হয়, ভালো হয় না। ভালো কিছু পেতে হলে ওয়েট করতে হয়, ভালো কিছু পাওয়ার জন্য জেদ চায়, ভালো কিছু পাওয়ার জন্য পরিশ্রম করার সাহস চায়, ভালো কিছু পাওয়ার জন্য শিক্ষা নেওয়ার ক্ষমতা চায়। কাউকে কখনো বিদ্রুপ করবে না, কারো কথা অমনোযোগী হয়ে শুনবে না। পথের একটা যে ভিখারি, যাকে তুমি একেবারে নিডি মানুষ মনে করো, সেই মানুষটার থেকেও কোনো কথা হয়তো আমরা শিখতে পারি। আমাদের জীবনে চলার পথের অনেক কিছু শিখতে পারি। যেমন শিখতে পারি ঈগলের থেকে, শিখতে পারি সিংহের থেকে, শিখতে পারি একটা পিঁপড়ের থেকে, শিখতে পারি একটা সাপের থেকে। পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু, প্রত্যেকটার পেছনে একটা কারণ সৃষ্টিকর্তা রেখেছেন। সেইখান থেকে কিছু একটা শিক্ষা নেওয়ার জন্য আমাদের পেছনে, আমাদের সামনে বিভিন্ন জীবজন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের মধ্যে কোনো অসততা নেই, তাদের দিকে ফলো করো। তাদের জীবনযাত্রাটা কেমন, তারা কিভাবে নিজেকে প্রকাশ করে, সমস্ত কিছুকে অ্যাডাপ্ট করার, নিজে নেওয়ার চেষ্টা করো। তুমি দেখবে যে পৃথিবী একটা সময় তোমার পেছনে ছুটবে। তুমি দেখবে যে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তির মালিক তুমি হবে না। তুমি প্রচুর টাকা নিয়ে হিমালয়ের মতো টাকা উচ্চ করে, এটা সব কিছু নয়, এটা সব কিছু নয়। তোমার নামে যদি সারা পৃথিবী চেনে, তোমাকে যদি সবাই জানে, তোমার যদি ফিনান্সিয়ালি ফ্রিডম লাইফ থাকে, অর্থনৈতিক চিন্তা না থাকে, চিন্তামুক্ত জীবন হয়, তার চেয়ে বড় পাওনার কি? তার চেয়ে বড় পাওনা কি? আমি যখন মরবো তখন যেন সবাই কাঁদে, বাট আমি ভাবি যে আমার যেটুকু দেওয়ার ছিল আমি দিয়েছি, যা কিছু করার ছিল আমি করেছি। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। আমার এই পরিবারের সদস্য হওয়ার জন্য একটা লাইক কমেন্ট করো। ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট, আমার অনুপ্রেরণা, আমার আগামী দিনের পথ চলার সাথী। ভালো থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।